ময়নাগুড়ি ও আমগুড়ি থেকে কোবরা এবং অজগর সাপ উদ্ধার। ময়নাগুড়ি ও আমগুড়ি থেকে কোবরা এবং অজগর সাপ উদ্ধার করলেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন। ময়নাগুড়ি হোগলা ফ্যাক্টরির পাশ থেকেই একটি অজগর সাপ উদ্ধার করা হয়। আমগুড়ি স্কুলপাড়া বিশিষ্ট সাংবাদিক সুকুমার বিশ্বাসের বাড়ি থেকে একটি বড় মাপের কোবরা সাপ উদ্ধার করেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সভাপতি নন্দকুমার রায় ও অমল রায়। সাংবাদিক সুকুমার বিশ্বাসের রান্নাঘরের পাশের ঘর থেকে একটি বাক্সের ভেতর বড় মাপের কোবরা সাপ দেখতে পায়। সাপটি দেখা মাত্রই আতঙ্কে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন সাপ দেখতে ভিড় জমান। এরপর ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে ফোন করা হয়। তারা তড়িঘড়ি চলে আসে আমগুড়ি স্কুল পাড়া সাপটি উদ্ধার করার জন্য। ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের নন্দকুমার রায় ও অমল রায় জানান, ময়নাগুড়ি ব্লকের দুটি জায়গা থেকে সাপ উদ্ধার করা হয়েছে। ময়নাগুড়ি হোগলা ফ্যাক্টরির পাশ থেকে একটি অজগর সাপ আর একটি আমগুড়ি স্কুল পাড়া সাংবাদিক সুকুমার বিশ্বাসের বাড়ি থেকে কোবরা সাপ উদ্ধার করা হয়। এই সাপ দুটি বন দপ্তরের সঙ্গে পরামর্শ করে কোনো একটা গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, আমাদের টিভি। আমগুড়ি স্কুল পাড়ায় একটি ঘরের মধ্যে একটা গোপ্র সাপ ঢুকে যায়। তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে এবং সেখানে অনেক বাচ্চা কাচ্চা ছিল এবং মহিলারা ছিল, তারা খুব আতঙ্ক বোধ করে এবং সেখানে আমরা যাই এবং বন দপ্তরকে আমরা রিপোর্টটা করি। তো সাপটি ঘরের মধ্যেই ছিল, একটা বাক্সের মধ্যে। তো সেখান থেকে সাপটিকে উদ্ধার করা খুব জরুরি ছিল। আমরা প্রাথমিকভাবে মনে করলাম যার জন্য সাপটিকে আমরা উদ্ধার করলাম, এটা হচ্ছে বিষধর সাপ। এই সাপটি আমরা উদ্ধার করে পাশাপাশি কোনো নিয়ারেস্ট সেফটি জায়গা আমরা ছেড়ে দেবো। তো মূলত এই সাপ এটা হচ্ছে স্পেকটেকেল কবরা, যেটা হচ্ছে বাংলায় গোপ্র বলা হয়। এটা বিষধর সাপ। আজকে ময়নাগুড়ি হোগলা ফ্যাক্টরির ওখান থেকে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয় এবং পাশাপাশি আমগুড়ি স্কুল পাড়া থেকে একটা স্পেকটেকেল কবরা উদ্ধার করা হয়। এই দুটোকে আমরা বন দপ্তরের পরামর্শ নিয়ে তাদের নিজ হ্যাবিটেটেই এটা রিলিজ করে দেব।